সাউন্ড সমস্যাটা একবারে খুবই জটিল হয়েছে। আমরা চেষ্টা করব এই সেশনটা আমরা যেহেতু সাউন্ড সেশন ইজ অন, আমরা কিছু করতে পারি নাই। আমরা চেষ্টা করছি, সকালেও আপনারা দেখছেন যে আমার আধা ঘন্টা বিলম্ব হয়েছে আমাদের সংসদ শুরু করার জন্য। কাজে আমরা সাউন্ড সিস্টেমটা খুব বিব্রত, হাউজের মধ্যেও কাজ করে না। কাজে আমরা সাউন্ড তো আপনি জানেন, ওই সময় একটা ফ্যাসিস্ট সরকার, বারবার যদি বলতে ভালো লাগে না, তবে তারা এই সাউন্ডের ব্যাপারে কাজ করে। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, কনস্ট্রাকশন অভিজ্ঞতা সম্পন্ন লোকের কন্ট্রাক্ট দেওয়া হয়েছে। সাউন্ডের ব্যাপারে কনস্ট্রাকশন অভিজ্ঞতা কী কাজে লাগতে পারে, যারা ইট পাথর নিয়ে কাজ করে সাউন্ডের ব্যাপারে যে এক্সপার্ট না, এই কাজটা বুঝে রাখবে এমন কোনো লোক এখানে ডিপিউট করা হয়নি। যে পরিমাণ আমরা একটা মাইক্রোফোন ইউজ করি, তারা 38 গ্রাম মাইক্রোফোন দেওয়ার কথা, সেখানে 258 গ্রাম মাইক্রোফোন দেওয়া হয়েছে। এবং সাউন্ড সিস্টেম কেমন হবে কী হবে তা নাই। তারপর ধরেন একটা টেন্ডার হয়েছে 3,48,84 লক্ষ টাকার টেন্ডার হয়েছে। মাত্র 15-16 লাখ টাকার ব্যবধানে যে কোম্পানি এই মালটা সাপ্লাই দিয়েছে সেই কোম্পানি কাজটা পায় নাই। এটা তো ভেরি সেন্সিটিভ অ্যান্ড ভেরি স্পেশালাইজড কাজটা। সেইখানে আর একটা কোম্পানি কাজ পেয়েছে এবং দুইজনই টেন্ডার পার্টিসিপেট করেছে। শুনলে অবাক হবেন যে উনি কাজ পেয়ে, যে লোক টেন্ডারে সেকেন্ড হয়েছে, যে কাজ পায় না, তাকে দিয়ে কাজ করিয়েছে এই হাউসে। ভেরি আনফর্চুনেট, অনিয়ম, চরমভাবে অনিয়ম হয়েছে। সে অনিয়ম ব্যবস্থা নেব এইভাবে যে এখনই ব্যবস্থা নিলাম আর সব বের করে দিলাম, তাহলে তার সাউন্ড চলবে না। কাজে সাউন্ডটা শেষ হোক, এর মধ্যে অনেক মানুষেরই ব্যবস্থা নেওয়া হবে এবং কঠোর ব্যবস্থা নেওয়া হবে, সেটা আপনারাই দেখবেন। আমরা আজকে দেখেছি যে 5টা আইন আসলে পাস হয়েছে। এই আইনটার মাধ্যমে আসলে আওয়ামী লীগের বিচার করা যাবে কিনা? কোনটা? সবচেয়ে যেটা এটা সন্ত্রাসবিরোধী আইনটা হচ্ছে যে যারা বিচার করা যাবে কাকে তা নয়। এই আইনটা কিন্তু আমরা অর্ডিন্যান্স পাস করেছি। অর্ডিন্যান্সটা সংসদ চলাকালীন যখন সেশনে থাকে না, তখন যেসব আইনগুলো হয় সেগুলো একটা কম্পালশন আছে আমাদের 93 ধারা অনুযায়ী সংবিধানে, যে আমাদের এত 30 দিনের মধ্যে এটা পাস করাতে হবে এবং তার কাট অফ ডেট হলে এই শুক্রবারে। কাজে আমরা সব পাস করছি। তুলসিরা বিশ্লেষণ করে যদি এরকম বলা হয়, সবাই আমরা বিল দিচ্ছি, দেখেন বিজেপি কাজ করছে, সবাই মিলে বিল দিচ্ছি। মাননীয় বিরোধী দলের নেতা বললেন আধা ঘন্টা আগে বিল দিয়েছি, আমরা পড়তে পারি না, এটা সত্যি কথাই। তা আমরা চেষ্টা করছি সব বিল পাঠ করে, এই জন্য আমরা টাইম পাই নাই, এটা এটা করার কিছু নাই। আমাদের সেশন বসছে, স্ক্রুটিনি করেছি, তার মধ্যে আমরা যে কাজটা বিচারের কথা ওইরকম বলা যাবে না। আইন অনুযায়ী বাংলাদেশের সকল মানুষের বিচার হবে, যদি যে বিচারের আওতাভুক্ত হবে তাকে। আর যিনি দোষ করেছেন তার বিচার হবে, যিনি নির্দোষ তার বিচার হবে না। এবং যিনি দোষ করেছেন, এই দেশের এক্সিস্টিং ল অনুযায়ী যা আছে এবং শেখ হাসিনা বা পতিত সরকার যা করে গেছে, সেই সব মিলিয়ে আইটিটি সব মিলিয়ে যেভাবে বিচার হতে পারে আইন অনুযায়ী বিচার হবে। একটা জিনিস আপনাদের পরিষ্কার করে বলতে চাই, আমরা প্রতিহিংসার রাজনীতি করি না। তারেক রহমান সাহেব দেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য প্রতিহিংসার রাজনীতি করেন নাই, সেটা আপনারা সহজেই দেখতে পারেন। প্রতিহিংসার রাজনীতি কারা করেছে তা দেখেছেন, তাদের বক্তব্য শুনছেন, তাদের রিটোরিক শুনছেন। তারেক রহমান সাহেবের মুখ থেকে কোনো কথা এমন কিছু শোনেন নাই যে অমুকের বিরুদ্ধে আমি বিরাট পরে লেগে আছি, অমুকের ক্ষতি করবো, তা নয়। তিনি বলেছেন আইনে যা হয় তাই হবে। এই জন্য দেখেন আমাদের এই গভর্নমেন্টে বসার পরে যেরকম একটা ব্যাপার হতে পারতো তা হয় নাই। তারেক রহমান সাহেবের একটা বক্তব্য আছে, আমরা ভালোবেসে মানুষকে হৃদয় জয় করব। তিনি কিন্তু বিরোধী দলের নেতার বাসায় গেছেন, তিনি কিন্তু সংসদে একটা ছোটো ছোটো দল আছে বিপক্ষে বসবে এমন লোকের বাসায় গেছেন। এটা প্রথম কালচার, প্রথম কাজটা। তিনি কিন্তু বলেছেন আমি কিন্তু প্রধানমন্ত্রী হয়েছি, শুধু আমাকে যারা ভোট দিয়েছে তাদের নয়, সমগ্র দেশের সমগ্র মানুষের প্রধানমন্ত্রী আমি। কাজের থেকে বুঝেন যে তিনি চেষ্টা করছেন একটা গণতান্ত্রিক আবহাওয়া তৈরি করতে, গণতান্ত্রিক পরিবেশ তৈরি করতে, ভয়ের কালচারটা দূর করতে এবং প্রতিহিংসাটা সরিয়ে দিতে। প্রতিহিংসাটা সরিয়ে দিয়ে এই দেশটা আমাদের সকলের, সবাই মিলে আমরা ঐক্যবদ্ধভাবে ভালো থাকতে পারি, তার চেষ্টাটাই কিন্তু এই চেষ্টাটা। কাজে কোন আইনে কী হলে তা জানি না, যে আইনে যদি আমিও ক্ষতিগ্রস্ত আইনে যদি ভালো হইতে ভালো হবো, ব্যাপারটা এইরকম আর কি। আইনটা ওইভাবেই করা হয়েছে। আমরা করতে পারবো, কারণ এখানে আপনারা যা দেখছেন দিব্য দৃষ্টি চোখে যা দেখেছেন তা সঠিক নয়। অনেকগুলো অর্ডিন্যান্স আছে, 3টা অর্ডিন্যান্স একটা বিলের মধ্যে আসছে, এই বিল আমরা পাস করেছি। 4টা অর্ডিন্যান্স আছে, একটা বিলের মধ্যে আছে, একটা বিল পাস করেছি। একটা বিল পাস করা 4টা অর্ডিন্যান্স পাস হয়েছে। একটা বিল পাস করা 3টা অর্ডিন্যান্স পাস হয়েছে। সেই হিসেবে আমরা 44টা অর্ডিন্যান্স ইতিমধ্যে পাস করে ফেলেছি, 44টা 44। আর বাকি যা আছে আজকে, কালকে এবং পরশু দিনের মধ্যে ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি 133টারই আমরা একটা ফয়সালা করতে পারবো। শুক্রবারে আমরা সেশন করবো, শুক্রবারই আমরা লাস্ট ডেট, কাট অফ ডেট। শুক্রবারে আমরা ফার্স্ট সেশন, সেকেন্ড সেশন 2টা সেশনই করবো। হইতে পারে, আগেও থাকতে পারে, এটা তো কোনো ইতিহাস নাই। আমরা আছি, কাজ করতে হবে, এটা ল এনঅ্যাক্ট করতে হবে।
এই দেশে মানুষের ভোট দিয়ে বানিয়েছে, সুতরাং মানুষরা পরিশ্রম করুক, এই মাননীয় সংসদ সদস্যরা এদেশে গণমানুষ দেখুক। আমাদের নেতা বলেছেন এইটা পার্লামেন্ট, গণমানুষের পার্লামেন্ট, গণমানুষের স্বার্থে যা দরকার তাই করুক।